আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা হেডার এবং ফুটারটা ডিজাইন করছিলাম। তো আজকে আমরা এই হিরো সেকশনটা ডিজাইন করবো ইনশাল্লাহ। তো এইখানে মূলত আমাদের একটা ডিজিটাল এজেন্সি হিসেবে এই ব্যাকগ্রাউন্ডটা আসলে যায় না, এই জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসলে চেঞ্জ করে দিব, আর বাইকগুলো মোটামুটি ঠিক রাখবো ইনশাল্লাহ। চলেন আমরা ডিজাইনটা শুরু করি। তো এইখানে মূলত আমাদের যদি দেখি আমাদের এইটা হেডার, এইটা এবং ফুটার, তাই না? কিন্তু এখানে মূলত হোম লেখা রয়েছে, অর্থাৎ পেজ টাইটেলটা। তো এটা মূলত প্রথমে আমাদের আর কি হাইড করে দিতে হবে। তো এটার জন্য আমরা এই অ্যাপিয়ারেন্স থেকে মূলত এডিটরে যাব, অর্থাৎ আমাদের যে টেমপ্লেট যে সেটিংসগুলো আছে এইখানে যাব। তো এখানে গেলে মূলত এটা আমাদের লোড হবে। আমাদের এখানে লোড হতে একটু টাইম নেয়। তো আমাদের দেখেন লোড হয়ে গেছে। তো এখানে মূলত হোম লেখা আছে। তো এখানে আমরা জাস্ট ক্লিক দিব। এখন এখানে এই যে হোমটা আছে এটা আমরা আর কি রিমুভ করে দেবো। এটার জন্যই মূলত এখানে হোমটা দেখাচ্ছে। তো এটাকে আমি যদি রিমুভ পোস্ট টাইটেল করে দিয়ে আমি সেভ দেব, তাহলে মূলত এখন যদি রিফ্রেশ দিই তখন দেখবো হোমটা দেখাচ্ছে না, তখন দেখাচ্ছে না। তো এইখানে মূলত যে কমেন্টস আছে মূলত আমাদের কমেন্টসটারও প্রয়োজন পড়বে না, এই জন্য আমি কমেন্টসটা এখানে আউট করে দিচ্ছি। এটা মূলত আমাদের পোস্ট কন্টেন্ট, এটা রিমুভ করে যাবে না। এটা রিমুভ করলে আমাদের কিছুই দেখাবে না, এটা থাকবে জাস্ট যেটুকু রিমুভ করলাম ওইটুকু। এখানে রিপ্লেস দিলেও আর কি আমরা তেমন কিছু চেঞ্জ হয়তো দেখতে পারবো না, জাস্ট একটা স্পেসিং, ওই কমেন্টের জন্য এই স্পেসটা ছিল ওইটা। এখন আমরা এটা ডিজাইন করা শুরু করে চলেন। তো এইখান থেকে এটা যেহেতু হোম পেজ, তো এটাই আমি এডিট পেজে যাচ্ছি। আর এটা লোড হতে আমরা দেখি কী আছে, আমাদের এইটা আছে অ্যান্ড এটা আছে, তাই তো? তো যাই হোক, আমি কাজটা দ্রুত করার জন্য আমি কপি করে রাখছি। তো এটা জাস্ট আমি কপি করি। দেন এইখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, তাই না? তারপরে এখানে টেক্সট আছে এইভাবে। তো ব্যাকগ্রাউন্ড যে ইমেজ আছে এইটার জন্য মূলত আমাদের কভার নিতে হবে। এই যে আমরা কভার নিব। তো এটা যেহেতু আমাদের ফুল এরিয়া মিলে থাকবে, এই জন্য আমাদের এইটাকে ফুল উইডথ করে দিতে হবে। এই যে ফুল উইডথ করে দিতে হবে। এরপর আমরা এইখান থেকে মূলত একটা আপলোড করব। তো এইখানে আমরা এটা আমাদের এইটার মধ্যে আমাদের ইমেজটা আছে। তো এইখানে বলতে আমাদের যে ইমেজটা আছে এটা তো বললামই, এটা আমাদের এই ডিজাইনের সাথে আসলে যায় না, এই জন্য আমরা ইমেজটা অন্য একটা ইমেজ দেবো। তো ধরেন আমি এই ইমেজটা দিতে পারি, আমাদের ইমেজটা থাকতে পারে। দেন এইখানে যে রাইট টাইটেলটা আছে এইটা মূলত আমাদের দরকার নেই, এটা বাই ডিফল্ট যেটা থাকে ওইটা মূলত আমরা আউট করতেছি। এই হলো মূলত আমাদের এইটার অবস্থা। এখন এইটাতে আমরা এই সাইডে যদি দেখি তাহলে এখানে এইটুকু আছে, তাই না? আমি এখান থেকে চলেন একটু প্রিভিউ করে করে জিনিসগুলো দেখি। এইটুকু এরিয়া আছে, তো আমাদের এটা একটু বড় দরকার। তো এটার জন্য আমরা যদি এইটার এই সেটিংসে যাই এখান থেকে, তাহলে এইখানে একটা মিনিমাম হাইট পাবো। এখানে পিক্সেলে আছে আর বিভিন্ন ইউনিটে দেওয়া যায়। তো আমি এটা ভিএইসে দিচ্ছি। ভিএইসে এটা আমি 70 দিচ্ছি। মোটামুটি 70 দিলে আমাদের কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি একটা একটা করে করে আপনাদের দেখাচ্ছি। এখানে মনে হয় আবার এখনও লোড হয় নাই নাকি? আচ্ছা, এইটুকু জাস্ট দেখাচ্ছে। আমরা একটু 80 করে দিয়ে দেখি। আচ্ছা, এটা আমাদের একটু বড় হয়েছে, তাই তো? এখন এর মধ্যে মূলত আমাদের কন্টেন্টগুলো নিতে হবে। তো এইখানে প্রথমে আমরা দেখতেছি যে এইটা আছে। তো এটার জন্য আমরা একটা হেডিং নিচ্ছি। এই যে হেডিং নিচ্ছে। তো এটাকে আমরা H2 হিসেবে রাখতে পারি। H2তে মূলত আমাদের ছিল এইটা ছিল। আর এটাকে আমরা জাস্ট এই যে এটা করতেছি। এখন সমস্যা হচ্ছে লেখাগুলো কিন্তু বুঝতে পারতেছি না। তো এটা কালার যদি আমি হোয়াইট করে দেই এবারও খুব একটা বুঝতে পারবো না, এই জন্য এই ফুল কলামটাকে অর্থাৎ কভারটাকে সিলেক্ট করে আমরা এইখানে মূলত একটা ওভারলে কালার দেবো। এই যে দেখেন ওভারলে, এইটাতে গিয়ে ওভারলে কালার। তো এটাতে আমরা এইটাই দিতে পারি। তো এটা দিলে এইরকম আছে, এটা আমরা আরও একটু বাড়াই যেন আরও এইভাবে দিলে আমাদের জিনিসটা আরও ক্লিয়ারলি বোঝা যাবে।
এটা আবার একটু রিফ্রেশ দেই। এই আমাদের এইভাবে আছে, তাই তো। এখন এইটা আছে, এটা একটু বড় আছে, কিন্তু তারপরে আমাদের এইভাবে জিনিসগুলো আছে। এই যে ক্রিয়েটিভ অ্যান্ড ডিজিটাল ওয়েব এজেন্সি, তো এটাও আমি কপি করে নিচ্ছি। এখন এইখানে মূলত এটা বোঝা যাচ্ছে যে আমাদের এইটা একটু বড় আছে। তো এখানে এই যে টাইপোগ্রাফি যেটা আছে না, এখানে আমরা ক্লিক দিলে আমাদের আরও অনেক অপশন আসবে। এই যে ফন্ট সাইজ, অ্যাপিয়ারেন্স, এইগুলো মূলত আমাদের অন করা আছে। হ্যাঁ, এইগুলো উপরেগুলো অন করা আছে বাই ডিফল্ট, আর এইগুলো আমরা চাইলে এই যে ওপেন করতে পারবো এইভাবে, তখন আমাদের জিনিসগুলো ওপেন হবে। তো এখানে আমরা চাইলে ফন্টটা চেঞ্জ করতে পারি। তো ফন্টে আমি হচ্ছে ইন্টার বা হচ্ছে ডিএম সান্স দিতে পারি। তো ডিএম সান্স থাকলেও এখানে মূলত আমরা পিক্সেলের সাইজটা দিতে পারবো। তো এখানে আমি হচ্ছে 72 দিয়ে দেখতে পারি। আর এটা হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স ক্ষেত্রে আমাদের এইটা কতটুকু মোটা হবে বা হবে সেটাই আমি আপাতত এইটা দিচ্ছি। আমার হয়তো এটা 72 লাগবে না, 64 রাখতে পারি। এইটুকু দিলে মোটামুটি হচ্ছে। এখন এরপরে মূলত আমাদের একটা H1 মানে আর একটা হেডিং দরকার। তো এটা হেডিং দিলাম, তো এইটাকে আমি H1 করতেছি। এইখান থেকে মূলত চেঞ্জ করা যায়। হ্যাঁ, তো এইটাতে মূলত আমাদের ছিল হচ্ছে এইটা। তো এটাকে আমি এই যে আবার মিডলে নিচ্ছি। আর এটাতে যেহেতু আমরা ইউজ করছি ডিএম সার্চ, তো হেডিংগুলোর ক্ষেত্রে সেমটাই আমরা ব্যবহার করব। তো এইখানে এই যে আবার সেম যেভাবে আমাদের মূলত ফন্ট ফ্যামিলি এগুলো আনতে হবে। হ্যাঁ, তো লেটার ডেকোরেশন এগুলো লাগবে, এটার ক্ষেত্রে আবার ওপেন করতেছি না। তো এটার ক্ষেত্রে আমি হচ্ছে 100 ইউজ করতে পারি। অ্যাপিয়ারেন্সে বোল্ড ইউজ করলাম। আর মোটামুটি তেমন কিছু দরকার নেই আমাদের। তো এইখানে হচ্ছে, এখানে আমরা দেখতে পারতেছি যে এই ডিজিটালের পরে বাকি দুইটা নিচে আছে, তাই না। তো এর জন্য আমরা জাস্ট এইখানে দিয়ে শিফট এবং ইন্টার দিলে পরে আমাদের একটা লাইন ব্রেক হবে। হ্যাঁ, তারপরে আমাদের দেখা যাচ্ছে যে একটা বাটন আছে। তো ওই বাটনটা আমি নিচ্ছি, স্ল্যাশ দিয়ে তারপরে এইভাবে লিখলেও আমাদের জিনিসগুলো আসবে, এখানে রাইট সাইডে প্লাস না দিয়ে। তো এইটা মূলত আমাদের সেন্টার দরকার। সেন্টার জন্য এটা এখন আছে বাটনে, আমাদের মূলত বাটন থেকে লিখে দিতে হবে। তাহলে এই যে দেখেন জাস্টিফিকেশন থেকে আমরা চেঞ্জ করতে পারবো এই যে জায়গাগুলো। হ্যাঁ, তো আমি এটা সেন্টারে দিচ্ছি। আর এখানে মূলত আমাদের টেক্সট আছে, আবার লেটেস্ট ওয়ার্কস আছে, তাই তো। তাহলে আমি ওইটা লিখে দিচ্ছি। হ্যাঁ, এইটা এখন যদি আমি সেভ দেই, এখন আমাদের দেখি। এখন এইভাবে দেখাচ্ছে, তাই না। এখানে বাটনটা আবার আসার কথা, এখনও আসে না। এখানটা দেখতে হবে, হয়তো আপডেটটা আমাদের এখনও নেয় নাই, এই জন্য। আচ্ছা, ওইটা আমরা করতেছি, কিন্তু আমাদের এই যে স্পেস বেশি আছে। হ্যাঁ, এই যে স্পেস যে বেশি আছে, এটার জন্য মূলত এইটাতে আমরা ধরেন ক্লিক দিলাম, দিয়ে এইখানে এই যে ডাইমেনশন যেগুলো আছে, এদের প্যাডিং মার্জিন এগুলো ওপেন করলাম। পরে এইটাতে মূলত আমাদের হচ্ছে এই যে মার্জিন যেটা আছে, এখানে আমি এই যে সিলেক্ট দিব, বা আমি এই যে আনলিঙ্ক করলে আলাদা আলাদাভাবে অপশানগুলো আসবে। তো এইটার হচ্ছে নিচের দিকে যে মার্জিনটা আছে, ওইটা আমি 0 করতে চাচ্ছি। যদি আমি ক্লিক দিয়ে এটা আমি 0 করে দিব। হ্যাঁ, তো এটা 0 হলো। এখন এইটার আমি উপরে আউট করতে চাচ্ছি। তো এই জন্য মার্জিন ওপেন করলাম, মার্জিন ওপেন করে এটা দিলে আনলিঙ্ক হবে প্রতিটা। তো এটার ক্ষেত্রে আমি টপে এই যে 0 করবো, এই যে। আর এখানে মূলত নিচেও আমার একটু লাগতে পারে, আমি আগে দেখি যে এখানে কি অবস্থা। হ্যাঁ, এইখানে হচ্ছে এই অবস্থাতে দেখাচ্ছে, তাই তো। এখানে আমাদের যেভাবে দেখাচ্ছে ওইখানে আসলে ওইভাবে দেখাচ্ছে না। আমি আবার একটু প্রিভিউ করে দেখি। হ্যাঁ, এইভাবে দেখাচ্ছে, তাই তো। তো কাজে আমরা হচ্ছে এইটার মার্জিন আমরা বটম 0 দিছি না, এটা আমি প্যাডিংটাও 0 করে দেখি। প্যাডিং ক্ষেত্রে আবার করতেছি, এইটার ক্ষেত্রে যেহেতু আছে তার মানে এখানে বটমে হবে। এটার বটমে 0 দিচ্ছি। আর এইটার ক্ষেত্রে আমাদের প্যাডিংটা ওপেন করতেছি, আর এইটার ক্ষেত্রে তাহলে টপে হবে। হ্যাঁ, এটা যে টপে যেটা আছে এটাকে আমি 0 করতেছি, এটা গেল। দেন এর নিচেও আমরা দেখতেছি আমাদের মোটামুটি অনেক স্পেস আছে। তো এটার জন্যে আমি এটার বটম যেটা আছে, এটার বটমে 0 করতেছি। আর হচ্ছে আমাদের মার্জিন যেটা, মার্জিনও 0 করে দিচ্ছে, সব কিছু 0 করে দিচ্ছে। হ্যাঁ, তাহলে বুঝতে পারবো। এই যে 0 করে দিলে দেখাচ্ছে এখানে স্পেস কমতেছে।
তা আমরা প্রিভিউ করে দেখি। হ্যাঁ হ্যাঁ, এখন কিন্তু দেখেন ঠিক আছে আমাদের, তাই না? এই যে এইভাবে আমরা আমাদের মূলত যদি আমরা এটা দেখি, আমাদের এইভাবেই ছিল। হ্যাঁ, এমএস এক্সপার্টাস ক্রিয়েটিভ অ্যান্ড ইনিশিয়াল ওয়েব এজেন্সি। তো আমাদের উপরে এবং নিচে যে স্পেসটা আছে এটা আমাদের আসলে এত দরকার নেই, তখন ছিল না, তো এই জন্য বেশি দেখাচ্ছিল। তো এখানে আমরা হচ্ছে 70 রাখতে পারি, আমার মনে হয় এটা পারফেক্ট দেখাবে। হ্যাঁ হয়তো কমছে, মানে এখানে একটু লোডের দাম নিচ্ছে। তো যাই হোক, আমাদের মোটামুটি এই পার্টটা হয়েছে, আর উপরে একটু দেখেন বেশি স্পেস দেখাচ্ছে। তো এইগুলো আমরা ফিক্স করব পুরা সবগুলা সেকশন যখন আমাদের ডিজাইন করা হয়ে যাবে। এরপরে বলতে আমাদের এই সেকশন আছে, এইভাবে পুরাটা সেকশন যখন ডিজাইন করা হয়ে যাবে তখন ইনশাল্লাহ আমরা হচ্ছে এই যে ইস্যুগুলো আছে ওই ইস্যুগুলো আমরা তখন সলভ করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত ছিল, নেক্সটে আমরা পরবর্তী সেকশনে ডিজাইন করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।